রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি গো। আজকে জানো তো, আজকে হলো মা মনসার দশমী হয়ে যাবে, মা চলে যাবে আজকে। মনটা একটু খারাপ, কিন্তু আবার খুশি হয়ে যায় ভেবেই যে আবার তো আসবে মা সামনের বছর, তাই না? তো দেখো সবাই মিলে আর কি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ মাকে তো এখন তেল সিন্দুর দেওয়া হবে। তো এই যে আমার সেই কাকিমা, যার গায়ে আর কি মা মনসা আসে, প্রথমে এই কাকিমাই স্টার্ট করলো তেল সিন্দুর দিয়ে। তো ওই যে দেখো কাকিমায় তেল সিন্দুর দিয়ে দিয়েছে অতটাই উঁচুতে যে চেয়ার নিতে হলো মাকে তেল সিন্দুর দেওয়ার জন্য। আর এবার জানো তো একটু বেশি উঁচু হয়েছে মূর্তিটা। তো এখন সবাই দেওয়া শেষ, এই যে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে বোনও দিবে আমার পরে। মায় এবার 5 দিনের জন্য আসলো জানো তো বাপের বাড়িতে ঘুরতে। এই যে 6 দিন হয়ে গেল, 6 দিনের দিন মায় আর কি চলে যাবে। ঘরের না প্রত্যেকটা মানুষেরই মনটা ভীষণই খারাপ, কেন বলো তো? সেই যে মা চলে যাবে, আর আমার যে এই কাকুমনি তো কান্না করতেই আছে কোন সময় থেকে যে মা চলে যাবে। কেন জানি কাকুমনি জানো তো খুব কান্না করছে। কাকুমনিকে আমি বললাম যে তুমি কান্না করছো কেন, আবারও তো আসবে মা সামনের বছর, তাই না? নাও, আমারও তেল সিন্দুর দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বোনেরও। তো এই যে দেখো কাকায় গয়নাগাটি গুলো খুললে নিচ্ছে। আমি তোমাদেরকে দেখাতে পারিনি গো, অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম। এসে দেখি খোলা হয়েই গে, কিন্তু কথা দিলাম সামনের বছর অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো ওই যে দেখো মা চলে যাচ্ছে, যাওয়ার সময় জানো তো সবাইকে আশীর্বাদ দিয়ে গেল। সেই যে কাকুমনির শরীরে এসে পড়েছিল, কাকুমনি বলল যে সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, চিন্তা করিস না। আমি আশীর্বাদ দিয়ে গেলাম, খুব ভালো লাগলো জানো তো। সবাই হয়তো এই জিনিসগুলো বিশ্বাস করে না, কিন্তু আমাদের এই কাকার বাড়ি সবাই বিশ্বাস করে। সবাই হয়তো ভাবে হয়তো এমনি বলছে, কিন্তু না গো, সত্যি কাকাদের বাড়িতে মা মনসা আসে। সেই যে কাকামনির শরীরে কোনো কিছু ভুল ত্রুটি হলেও বলে দেয়। তো যাই হোক, মাকে দশমীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে জানো তো প্রচুর রং খেলা হচ্ছিল। আমি কি করলাম, পাশের বাড়িতে গিয়ে চুপচাপ লুকিয়ে বসেছিলাম, কারণ আমার ভালো লাগে না রাত্রেবেলা রং দিয়ে দেয় শরীরে। তো তারপরে যখন রং খেলা শেষ হয়ে গেল, রঙও শেষ হয়ে গেল, তারপরে আমি চুপচাপ বেরিয়ে আসলাম। তো এই যে দেখো কাকুমনি একলা একলা কিভাবে মার সামনে আরতি করছে। তো আমি হয়তো তোমাদের কাছে সেই সব জায়গাগুলো দেখাই না, কারণ সেটা একদম বারণ। খুব রাগ করে যখনই দেখে মোবাইল ভিডিও করছি, তো চোখগুলো বড় বড় করে, যেভাবে দেখে আমি ভয়ে পেয়ে যাই। তো দেখো এদিকে রং খেলা শেষ, কাদা খেলা শুরু হয়ে গেল। এদিকে কাদা খেলা হচ্ছে, এদিকে দেখো সুন্দর ধামাইল হয়। এই যে দেখো আবার কাদা খেলা শুরু হয়ে গেল গো। এই যে দৌড়াদৌড়ি চলছে। দেখলে তো প্রচুর পরিমাণে খেলাধুলা হলো। আর এদিকে আমার বোনের অবস্থা দেখো কিভাবে বসে আছে। তো যাই হোক, আমরা দশমীর জায়গায় এসে পৌঁছে গেলাম। অনেক ফুর্তি করে আসলাম রাস্তাতে, তোমরা তো অবশ্যই দেখলে, তাই না? মনসা পুজোর কয়টা দিন না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল গো। এমন অবস্থা হয়ে আছে যে এখানে দশমী দেওয়া হয়, রাত্র হয়ে গেছে, তো তার জন্য সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে নদীটাও দেখা যাচ্ছে না ভালো মতো।
দেখো মাকে বিসর্জনের জায়গায় নিয়ে আসা হলো। এখন মায় আমাদের থেকে দূরে চলে যাবে, সেই যে আবার একটা বছরের জন্য। তো যাই হোক, মায়ে সবাইকে আশীর্বাদ করে গেল, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাতেই তো খুশি না সবাই। মা, আমার মিষ্টি ভিউয়ার্সদেরও তুমি আশীর্বাদ দিয়ে যেও, যাতে তারাও সুস্থ থাকে, ভালো থাকে, আমার ভিডিওগুলোকে তারা যাতে খুব ভালোবাসে। সবাইকে আশীর্বাদ করে দিও মা, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো দেখো এই যে মা চলে যাচ্ছে। একটা ঘটনা কি হয়েছে জানো তো, যখন মাকে বিসর্জন দেওয়া হলো তখনের ভিডিওটা হয়নি গো, আমি নিজেও বলতে পারি না কি করে যে হলো না ভিডিওটা। তো ওই যে দেখো মার বিসর্জন হয়ে গেছে, পরে আবার ভিডিওটা হয়েছে। তো যাই হোক, বিসর্জন দিয়ে সেই যে ঘরে চলে আসলাম। সবাইয়ের মন খারাপ, কারণ মায়ের আসনটা তো খালি দেখতে পাবো না এখন আমরা, মা তো চলে গেল। এইদিকে আবার আমাদের কাকার বাড়িতে নিয়ম আছে, মাকে বিসর্জন দিয়ে আবার 2 কলসি জল আনতে হয়। ওই যে 2 কলসি জল নিয়ে আসলো, আর এই যে রেখে দিচ্ছে ঠাকুর ঘরের সামনে। তো যাই হোক, এই কাকিটাকে দেখো, তখন অন্ধকারের জন্য কিন্তু আমি দেখাতে পারিনি। এই যে দেখো কি অবস্থা কাদা দিয়ে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, সবাইকে রাধে রাধে।